হাই গাইস, এই ভিডিওটা আজকে জিদ্দাকে নিয়ে হতে চলেছে। জিদ্দাকে নিয়ে বেশ কয়েকটা কথা আমার মনে হয় বলাটা খুব দরকার। দেখো, জিদ্দা কোনো সাথে পাঁচে থাকে না এখন। জিদ্দার সাথে বারবার না খুব নোংরা খেলা হচ্ছে। মানে আমি এটা নিয়ে কাউকে দোষারোপ করছি না। দেখো, যে মানুষটা আগের বছরে মানে 2025-এ কোনো সিনেমাই আনলো না, শুধুমাত্র খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজ ছাড়া, সেই মানুষটা তাকে কেন জায়গা দেওয়া হচ্ছে না আজকে? দেখো, সেই মানুষটা দুর্গাপুজোর একটা প্ল্যান করেছে যে কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটা আনবে। তার মানে অলমোস্ট শুটিং প্রায় কমপ্লিট, অলমোস্ট, তাই না? বেশ কিছু শুটিং হয়তো বাকি আছে। ছবিটা অনেক দিন ধরে প্রিপারেশন নিয়ে বানানো হচ্ছে। আর ছবিটার পিছনে মানে বিপ্লবী অনন্ত সিং, সো সে খুব মানে প্রমোশনও করছে বিভিন্ন জায়গায় ছবিটার ডায়লগ দিয়ে। আর সেই ছবিটা সে খুব করে চেয়েছে যে পুজোয় আসুক। কিন্তু এই সময় হঠাৎ করে মানে দেবদা আবার দেশু সেভেন ছবি নিয়ে আসছে। সে আগে থেকে একটা হাইপ তুলে রাখছে, যে লাইভে এসে বলছে যে আগে থেকে অ্যাডভান্স বুকিং খুলে দিচ্ছে, এখন থেকে 10 মাস আগে থেকে। তো জিদ্দা কোথাও একটা ডাউনফল হবে না তো আবার? মানে দেখো, যে মানুষটা কমার্শিয়াল সিনেমা উপহার দিয়ে আসছে আমাদের প্রত্যেক বছর, যে মানুষটা বোরিং প্যান প্যানে আর্ট ফিল্ম করতে চায় না, যে মানুষটা বোঝে যে না, ইন্ডাস্ট্রিকে নিয়ে এগোতে গেলে একমাত্র কমার্শিয়াল ফিল্মটাই করা দরকার, যেটা মানুষ সাধারণ ভাষায় সাধারণভাবে বুঝতে পারবে। তো সেই মানুষটাকে মানে একটু জায়গা দেওয়া হোক। আমার মনে হয় দেশু সেভেনটা নিয়ে একটু বাড়াবাড়ি হচ্ছে। মানে আমি বলছি না দেশ সেভেন করবে না, করো। ইন্ডাস্ট্রির স্বার্থে যদি দেবশুভশ্রীকে দরকার হয়, তাহলে কেন সে তারা ছবি করবে না? কিন্তু ওই যে ছবির নামে ওই যে মানুষের মানে বিশ্বাসটাকে নিয়ে কোথাও একটা মানে হতাশ করে দেওয়া মানুষকে। মানে মানুষ একটা বিশ্বাস ভরসা করে আছে যে একটা ভালো ছবি হবে। ধূমকেতুর বেলাও তাই ভেবেছিল। এবারে কোথাও গিয়ে সেইটা ফিকে হয়ে যাবে না তো? মানুষের আশা, মানুষের এক্সপেকটেশন, মানুষের আহ, মানে পছন্দের জায়গাটা, ভালো লাগার জায়গাটা, উন্মাদনাটা, সেটা নষ্ট হয়ে যাবে না তো? সেটা যদি হয়, তাহলে আমি তো বলবো সেই জায়গাটা নষ্ট না করে জিদ্দাকে চান্স দেওয়া উচিত। যদি সেটা নষ্ট হয়ে থাকে, মানে আমি বলছি না যে দেড়শো সেভেন ভালো হবে না। দেড়শো সেভেন ছবি হতে পারে জিদ্দার, কেউ বলে ডাকাত, এই সরি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটার থেকেও ভালো হতে পারে, হতে পারে। সেটা তো এখন থেকে প্রেডিক্টেবল নয়। সো কিন্তু জিদ্দার সাথে বারবার কেন এরকম হচ্ছে? জিদ্দা একটা ছবি আনতে চাইছে এই বছরে। জিদ্দা মানে তোমার জিদ্দা কিন্তু পুজোর আগে কিন্তু কোনো ছবিও আসবে না জিদ্দার, কারণ জিদ্দার আগের শুটিং কমপ্লিট, এরকম কোনো ছবি তৈরিই নেই এখনো পর্যন্ত। তাহলে যে মানুষটা আসতে চাইছে তাকে জায়গা দেওয়া হোক। কথা ছিল একটা সময় যে জিদ্দা ঈদে আসবে এবং পুজোর সময় বুম্বাদা এবং ক্রিসমাসে বরাবর দেবদা আসবেন। কিন্তু সেটা হয়ে গেল কি, দেবদা সববারই আসতে চাইছেন। ক্রিসমাসেও আসবেন, পুজোতেও আসবেন, স্বাধীনতা দিবসেও আসবেন। আমি মানছি যে দেবদার একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, দেবদার এখন একটা মার্কেটটা ভালো যাচ্ছে, দেবদার প্রাইম টাইম শো ভালো যাচ্ছে, প্রজাপতিটিও ভালো চলেছে। কিন্তু তাই বলে এটা নয় যে স্ক্রিনিং কমিটি তাকে আসতে মানা করেছে নাকি পুজোতে। সেটা মিডিয়া সূত্রে খবর, আমি তো সেই খবরের সত্যটা যাচাই করতে যাইনি, মিডিয়া সূত্রে খবর। কিন্তু সেটা যদি হয়, দেবদা সেইটাকে জোর করে প্রমাণ করা যে না, দেবদা লাইভে এসে বলছিলেন শুভশ্রীর সাথে যে ফেডারেশন ওদিকে তাকে আসতে মানা করেছে, তাদের কোথাও গিয়ে আমাকে প্রমাণ করতে হবে। কিন্তু এত প্রমাণ করা কেন লাগবে? একটা ভালো ছবি যদি হয়, তাহলে তোমাকে টিকিট কাটার জন্য লোককে 10 মাস আগে থেকে বলতে হবে কেন? কন্টেন্ট ভালো করে বানাও, কন্টেন্ট ভালো করে বানিয়ে সেটা তো প্রচার করতে হবে। এটা আমাদের খুব মানে কলকির মতন ছবি নয় যে 10 মাস, 1 বছর আগে থেকে ছবির প্রমোশন করতে হবে। তো আমাদের বাংলা সিনেমা আমরা যেটা বুঝি, এক কথায় ড্রামা থাকবে, একটু ইমোশন থাকবে, আর হচ্ছে অ্যাকশন প্যাকেজ থাকবে, আর ফ্যামিলির নিয়ে যেন দেখতে পারি, আর কিছু সোশ্যাল মেসেজ মেসেজ নিয়ে যেন বাড়ি ফিরতে পারি। আর সাউথের মতন কিছু কিছু জায়গায় টুইস্ট, সাসপেন্স, ক্লাইম্যাক্স থাকে যেন। এই কটা, বেশি কিছু চাহিদা আমাদের লাগবে না। আমাদের ভিএফএক্স লাগবে না, আমাদের গ্রাফিক্স লাগবে না, আমাদের মানে ওই যে কি বলে রোবট লাগবে না আমাদের। আমরা যেটা বাঙালিয়ানা থাকবে যেরকম একটা গল্পে, আমরা সেটা চাই। কিন্তু সেটার জন্য 10 মাস আগে থেকে প্রমোশন করতে হবে কেন? আমরা তো ড্রামাটাই দেখি বাংলা সিনেমায় বেশি। এবার তার সাথে ফ্যামিলি ড্রামা, শুধুমাত্র ড্রামাটাই থাকছে। অ্যাকশন প্যাকেজ, আগে কিন্তু ফ্যামিলি ড্রামাতেও অ্যাকশন থাকতো,
আবার ইমোশন থাকতো, হাসি কান্না। এখন কোথাও গিয়ে একটা মানে একটাই ফর্মুলা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, দেশ সেভেন নিয়ে বাড়াবাড়িটা আমার মনে হয় না করাই ভালো। এটা নিয়ে খারাপ ভাবার কিছু নেই। বাড়াবাড়ি দেখো, শুধু তো দেশ সেভেন তো থাকলে হবে না, আমাদের জিদ্দাকে থাকতে হবে, বুম্বাদাকে থাকতে হবে, বাকি আরো যারা চেষ্টা করছে, অঙ্কুশ দা, আবির পরমবত, অঙ্কুশ দা তো কত রকম ভাবে চেষ্টা করছে। আবির দা না হয় মানে সোনাদার ফ্র্যাঞ্চাইজি ছবিগুলো করছেন, তারপরে আরো তার মানে ডিরেক্টরদের কাছে সেও একটা চয়েস, কিন্তু তাকে রক্তবৃষ্টিতে ব্যবহার করছে, কখনো সেই পরিচালক, সেই প্রযোজক সবাই ব্যবহার করছে, কিন্তু অঙ্কুশ দা একটা চেষ্টা করে ভালো জায়গাটা মানে বোঝাতে পারছে না। তার জায়গাটা ভালো একটা ছবি করলো, নারী চরিত্রে বেজায় জটিল, সেই সিনেমাটা ভালোভাবে মানুষ নিচ্ছেই না, কেন আমি বুঝতে পারছি না। তো যাই হোক, দেশ সেভেন রাখো, কিন্তু পাশাপাশি ভুলে গেলে চলবে না যে আমাদের জিদ্দা কিন্তু আছে। জিদ্দা কিন্তু ইন্ডাস্ট্রি ছেড়ে দেয়নি। আজকে জিদ্দা একটা বছর ছবি আনেনি বলে, বা তার পরের বছর একদম পুজোতে ছবি আনছে বলে যে জিদ্দা কিন্তু, জিদ্দার ক্যারিয়ার শেষ তা কিন্তু নয়। জিদ্দাকে ভুলে গেলে চলবে না। সেও কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো ছবি উপহার দিয়েছে। সাথী, সাথী, সঙ্গী, চ্যাম্পিয়ন, আরও অনেক ছবি আছে, বন্ধন, কোয়েলের সঙ্গে তার জুটিটা কিন্তু ভালো। ঠিক আছে, দেবদা একটা হাইপ উন্মাদনা মার্কেটিং গিমি করার চেষ্টা করছেন, কিন্তু সেটা আখেরে অন্য কোনো তার তার যে উল্টো দিকে অপোনেন্ট, তারও তো ছবি আসবে, তার জায়গাটাও তো তাকে ভাবতে হবে। আমি চাই যারাই আসুক, যতই মার্কেটিং গিমিক হোক আর মার্কেটিং স্ট্র্যাটেজি হোক আগে থেকে, কিন্তু যে ছবি পুজোতে আসুক না কেন, সবাইকে যেন প্রাইম টাইম শো দেওয়া হয়। আবার যেন সে আগের বছরের মতন হুড়োহুড়ি, কাদা ছোড়াছুড়ি, রেসারেসি এগুলো যেন না হয়। ঠিক আছে, জিদ্দাকে এবার সুযোগ দেওয়া হোক, আর জিদ্দা নিজের মতন করে কাজ করে জিদ্দা আবার আগের মতন আসুক, সবাই আসুক, বুম্বাদা, মানে অঙ্কুশদা, জিদ্দা, দেবদা, এরা সবাই ভালো ভালো ছবি করুক। ঠিক আছে, সবার জায়গা সবার জন্য থাকে। এবার দর্শক বিচার করবে, প্রাইম টাইম শো পাক, দর্শক বিচার করবে কোন ছবি কোনটা দেখবো আমরা, কোনটা কম দেখবো বা কোনটা বেশি দেখবো, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, একে অপরে ভালো চাইতে হবে। এখন শুধু মুখের কথা হয়ে দাঁড়িয়েছে বুম্বাদার কথা, আগে পরিবারের মতন ছিল, এখন মুখের কথা, আর এখন নিজেরটাই নিজে দেখছে সবাই। ঠিক আছে, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, দেবদাকে ইন্ডিকেট করে কিন্তু আমি বলছি না, আমি বলতে চাই যে এখন ইন্ডাস্ট্রি এগুলো চলছে। ঠিক আছে, যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে দেশু সেভেন কি বাড়াবাড়ি হচ্ছে নাকি সত্যি ঠিকঠাক হচ্ছে। আর জিদ্দা তো অবশ্যই পুজোতে সিনেমা আনা উচিত, তার ছবি তো চলা উচিত। তোমাদের কি মনে হয়? তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। অল দ্য বেস্ট সবাইকে।